আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের পরম্পরা প্রজ্বলিত রাখতে সাবস্ক্রাইব করুন প্রদীপ। শ্রুতি নাট্যরূপ গীতা বিশ্বাস, শব্দগ্রহণ ও পরিকল্পনা রাজীব বাগ, সম্পূর্ণ পরিচালনায় প্রদীপ দত্ত। মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কথামৃতের আজকের গল্প। লোকনাথ বাবার সঙ্গে বিজয় কৃষ্ণের মিলন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। ওরে, এত পাহাড় পর্বত বন জঙ্গল ঘুরে তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হলো না। দেখলাম নিজেকে। আজ শোনাব 1887 সালের ডিসেম্বর মাসের ঘটনা। আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী এসেছেন ঢাকার গেন্ডারিয়াতে ওনার আশ্রমে। তখনই তিনি খুঁজে পাননি তাকে যাকে তিনি খুঁজছেন। চন্দ্রনাথ পাহাড়ের দাবানল আর শেষ সময়ের জন্য প্রহর গোনা দ্বারভাঙা হাসপাতালে যাকে ঘোরের মধ্যে এক পলক দেখেছিলেন। কোথায় গেলে পাবেন তাকে? মনের মধ্যে একটা অসহিষ্ণু ভাব, মাঝে মাঝে একটা অস্থিরতা তাকে তাড়া করে বেড়ায়। কঠোর কঠিন তপস্যা করে প্রভুপাদ বিজয়কৃষ্ণ অষ্টমার্গ যোগসিদ্ধি লাভ করেছেন। তিনি জানেন এমন একজন যোগীর এমন অস্থিরতা শোভা পায় না। তবুও তিনি নিজের মনকে বশে আনতে পারেন না। জপ করতে বসলে, ধ্যান করতে বসলে সেই শ্বেত শুভ্র পরম ব্রহ্মকল্প মূর্তি মনের মধ্যে হঠাৎ হঠাৎ উদয় হন। ধ্যান ভেঙে তাকে আর দেখতে পান না। সেদিন রাতেও তিনি ধ্যানে বসেছেন। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছেন। জীবন কৃষ্ণ, ও আমার জীবন কৃষ্ণ। ধ্যানের মধ্যে বিজয় কৃষ্ণ যেন দেখলেন সেই নিরাকার পরম ব্রহ্মকে শ্বেত শুভ্র সাকার সন্ন্যাসী বেশে, অস্পষ্ট ঝাপসা, যেন যেন স্বপ্ন দেখছেন। কে কে আপনি? বারবার আমাকে এভাবে এক পলক দেখা দিয়ে মিলিয়ে যান। কে আপনি? যাকে তুমি খুঁজছো আমি সেই ঝাপসা চেহারা, শুভ্র কায়া, শুভ্র বেশ, দীর্ঘদেহী আজানুলম্বিত বাহু, পলকহীন স্থির দুটো চোখ, আর সেই চোখে অলৌকিক রহস্য ঘন দৃষ্টি। আপনাকে দেখলে এখনকার কেউ বলে মনে হয় না। আপনার বয়স কত? 156 বছর। 156 বছর? অসম্ভব। তবে দেখেই যাও, চক্ষুকর্ণের বিবাদ মিটিয়ে নাও। কোথায় কোথায় গেলে আপনার দেখা পাবো? আমি তোমার খুব কাছেই আছি, বারুদি গ্রামে। তোমার জন্যই এখানে এসেছি। অপেক্ষা করছি কবে তুমি আসবে। তুমি যে আমার জীবন্ত রক্তমাংসের কৃষ্ণ গো, জীবন কৃষ্ণ। বারুদিতে আপনি কি নামে আছেন? একি, আপনি রহস্যময়ভাবে হাসতে হাসতে কোথায় মিলিয়ে গেলেন? শুনছেন? উঠে উঠে খুঁজতে লাগলেন সারা ঘরে। চিৎকার শুনে ছুটে আসেন আচার্যদেবের শাশুড়ি মুক্তকেশী দেবী। গেন্ডারিয়াতেই আচার্যদেবের শ্বশুর বাড়ি। বাবা বিজয়, ধ্যান করতে বসে এমন চিৎকার করলে কেন বাবা? শুনছেন বলে কাকে কি শোনাতে চাইছো বাবা? ঘরে তো কেউ নেই। আমি তো তোমার চিৎকার শুনে এখানে
ছুটে এলাম। ঘরে তো কেউ নেই। আচ্ছা মা, মা আপনি তো ঢাকাতেই থাকেন। বারোদি গ্রাম কোথায় আপনি জানেন? বারোদি গ্রাম? সে তো বেশি দূরে নয়। ব্রহ্মপুত্র নদে নৌকো ভাসিয়ে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। কেন বাবা, তুমি তুমি হঠাৎ বারোদি গ্রামের কথা জানতে চাইছো কেন? মা, আপনি আমার শিষ্যদের কাউকে একজনকে আমার কাছে আসতে বলুন, খুব জরুরি। শিষ্যরা তো সবাই বাইরের ঘরে আছে। আমি এখনই কাউকে পাঠাচ্ছি বাবা, দাঁড়ান। শাশুড়ি মাতা একজন শিষ্যকে বিজয় কৃষ্ণের কাছে যেতে বললে বিজয় কৃষ্ণ তাকে আদেশ দেন, কাল সকালে ব্রহ্মপুত্র নদে নৌকা ভাসিয়ে তিনি বারোদি গ্রামে যাবেন। গুরুদেবের আদেশ পেয়ে শিষ্যরা সকালেই গুরুদেবের বারোদিতে যাবার ব্যবস্থা করলেন। রাত কেটে সকাল হলো। বিজয়কৃষ্ণ তার শাশুড়ি মুক্তকেশী, স্ত্রী যোগমায়া দেবী আর দুজন শিষ্যকে নিয়ে নাও ভাসালেন ব্রহ্মপুত্র নদে। আজ তাকে জানতেই হবে, দেখতেই হবে বারোদি গ্রামে কে আছেন, যিনি স্বপ্নে বারবার এসে তার জীবন রক্ষা করছেন, তাকে মধুর কণ্ঠে জীবন কৃষ্ণ বলে ডাকছেন। ওদিকে পৌষ মাসের প্রবল শীতে সকালবেলা বাবা লোকনাথ তার ঘর থেকে বেরিয়ে এলেন। বারোদিতে বাবার একান্ত ভক্ত বিজয় কৃষ্ণের শিষ্য কামিনী কুমার নাগ সকালবেলা বাবার দর্শনে এসে এত সহজে দর্শন পেয়ে আনন্দে বিগলিত। আমি আজ ধন্য বাবা, খুব আনন্দ হচ্ছে মনে মনে। সকাল সকাল আপনার দর্শন পেলাম। আজ আমারও খুব আনন্দের দিন গো কামিনী। এই প্রথম আমার জীবন কৃষ্ণ আসছে আমার কাছে। আপনার জীবন কৃষ্ণ মানে? তোমাদের বিজয় কৃষ্ণ গো। গোসাইজি আসছেন বারোদিতে? হ্যাঁ গো হ্যাঁ, সে আসছে। গোসাইজি কিভাবে আসছেন? ব্রহ্মপুত্র দিয়ে না মেঘনা নদী দিয়ে? ব্রহ্মপুত্র দিয়ে আসছে গো, সঙ্গে আমার মার দিদিমাও আছেন। মানে গোসাইজির শাশুড়ি আর গুরুমা? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু আমরা জানলাম না, আমাদের কাছে কোনো সংবাদ নেই তিনি আসছেন। আপনি জানলেন কি করে? তিনি তো আপনার নাম শুনেছেন, কিন্তু আপনাকে তো দেখেননি আগে কখনো। আপনাকে দর্শন করতে আসবার কথা কাউকে বলেছেন এমন কথাও তো শুনিনি। এই যা, কি সর্বনাশ হলো বলো তো? সর্বনাশ? কার আবার কি সর্বনাশ হলো বাবা? তুমি আর এখানে থেকো না কামিনী, এক্ষুনি কাউকে নিয়ে চামার বাড়ির ঘাটে যাও। জীবন কৃষ্ণের বড় নৌকো চামার বাড়ির চরে আটকে গিয়েছে। সে কি বাবা, এসব আপনি কি বলছেন? ওগো যাও যাও, দেরি করো না। একটা ছোট নৌকো আর লোকজন নিয়ে সেখানে যাও। আমি এখনই সেখানে যাচ্ছি বাবা। কামিনী কুমার তার ভাইজি জামাই ও কিছু লোকজন নিয়ে চামার বাড়ির উদ্দেশ্যে গেলেন বটে, কিন্তু মনে তার একটু হলেও সংশয় ছিল। কোথায় ব্রহ্মপুত্র নদ আর কোথায় বারোদি? চামার বাড়ির চরে কি হয়েছে তা বাবা লোকনাথ বারোদির আশ্রমে বসে জানছেন কি করে? তার উপর সারা দেশ জুড়ে বিজয় কৃষ্ণ গোস্বামীর বিজয় পতাকা উঠছে। অমর নাম করা গোসাই যে আসবেন বারোদিতে তা কেউ জানবে না, সংবাদ আসবে না, এ কেমন করে হয়? লোকনাথ বাবা কি তার সঙ্গে রহস্য করছেন, নাকি সবটাই ওনার খেয়াল? কামিনী কুমারের ঘুম ভাঙল তখন লোকজন ছোট নৌকো নিয়ে তিনি চামার বাড়ির ঘাটে গেলেন। বিস্ময়ে তার শরীর কাঁপতে লাগলো, বাক্য হারা হয়ে গেলেন তিনি। আমি কি দেখছি? সত্যি সত্যি গুরুদেবের নৌকো চামার বাড়ির চরে আটকে আছে। ওই তো নৌকোতে শ্রী গুরুদেব, ওনার স্ত্রী, বৃদ্ধা শাশুড়ি। একটুক্ষণের জন্য হলেও আমার মনে হয়েছিল লোকনাথ বাবা যা বলছেন সেটা ওনার খেয়াল। না, খেয়াল নয়। সর্বজ্ঞ অন্তর্যামী মহাপুরুষ বাবা লোকনাথ, দিব্য দৃষ্টি সম্পন্ন মহাসাধক, যোগ বলে অনেক দূরের জিনিস স্পষ্ট দেখতে পান। বাবা লোকনাথ
আমার সন্দেহপ্রবণ মনের কালিমা দূর করে দাও বাবা, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। এই এই তোমরা ছোট নৌকো ভাসিয়ে আটকে থাকা গুরুদেবের নৌকো থেকে সবাইকে সাবধানে ছোট নৌকোতে তুলে নিয়ে এসো, পারে নিয়ে এসো। এসো এসো এসো, আমার সঙ্গে হাত লাগাও, এসো। তারপর সবাই মিলে চরের মাটিতে আটকে থাকা নৌকো থেকে সবাইকে ছোট নৌকোতে তুলে পাড়ে নিয়ে এলেন। বিজয়কৃষ্ণ গোস্বামীকে পথ দেখিয়ে কামিনী কুমার তাদের নিয়ে এলেন বারদির আশ্রমে। আগে থেকে লোকনাথ বাবার নির্দেশে গোয়ালিনী মা মহিলাদের নিয়ে ভেতরের ঘরে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠলেন। বিজয়কৃষ্ণ তার আকুল নয়নে খুঁজছেন কোথায় সেই মহাপুরুষ যিনি কাল রাতে তাকে তার কাছে আসবার আহ্বান জানিয়েছেন। কোথায় তিনি? নিজের মুখে বলেছেন তিনি বিজয়কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন। আমার জন্য যিনি অপেক্ষা করছেন তেনার তো দূরে দাঁড়িয়ে থাকার কথা, তা না করে দৌড় বন্ধ করে ভেতরে বসে আছেন। কামিনী কুমার, আদেশ করুন গুরুদেব। তিনি কোথায়? লোকনাথ ব্রহ্মচারী বাবা। ওনার নাম বুঝি লোকনাথ ব্রহ্মচারী? আগে গুরুদেব, বারদির সবাই বাবাকে ভগবান বলে মানেন, সচল ব্রহ্ম জ্ঞান করেন। বটে, তা তোমাদের সেই সচল ব্রহ্ম কোথায় অচল হয়ে বসলেন? লোকনাথ বাবা ওনার ঘরে আছেন গুরুদেব, হয়তো আপনার জন্য বসে আছেন। কিন্তু দৌড় তো বন্ধ দেখছি কামিনী। আপনি আমার সঙ্গে আসুন গুরুদেব, আমি আপনাকে বাবার ঘরে নিয়ে যাচ্ছি। অগত্যা, আমি যখন নিজে যেচে এসেছি তখন তো আমাকেই। চলো। আসুন আসুন গুরুদেব, আসুন। লোকনাথ বাবার ঘরের দরজাতে গিয়ে দৌড়ে হাত দেবার আগেই আপনা থেকে দরজাটা হাট করে খুলে গেল। বিজয়কৃষ্ণ ভেতরে গোমুখ আসনে লোকনাথ বাবাকে দেখে স্তম্ভিত, বিস্মিত, বাক্যহারা সম্মোহিতের মতো ঘরে প্রবেশ করলেন। কামিনী কুমার দরজার কাছে, তিনি দেখছেন গুরুদেবকে দেখে লোকনাথ বাবা মিটমিট হাসছেন। এসো গো, এসো জীবন কৃষ্ণ, তাহলে এতদিনে তুমি আসতে পারলে? এ কি, এ আমি কি দেখছি? আমি কাকে দেখছি? এ কি স্বর্গীয় দৃশ্য? আমি কি মর্তে আছি নাকি স্বর্গে? গোমুখাসনে বসে আছেন শ্রী বিষ্ণু। না 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 না, শ্রী বিষ্ণু কোথায়? ওই তো আমি স্পষ্ট দেখছি কৈলাস শিখরে বসে আছেন যোগীবর মহেশ্বর। কি আশ্চর্য, যোগীবর মহেশ্বর নন, যোগীবর মহেশ্বর নন, কমলাসনে বসে আছেন চতুর্ভুজ ব্রহ্মা। না 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 না, ব্রহ্মা নন, ব্রহ্মা নন, ইনি তো সিদ্ধিদাতা শ্রী গজানন। ভুল ভুল দেখলাম আমি। শ্রী গজানন কোথায়? আমি স্পষ্ট দেখছি আমার চোখের সামনে মহেশ্বরী দশভুজা জগজ্জননী মা দুর্গা। একে প্রতিভাত হলেন আমার চোখের সামনে? কলিযুগনাথ শ্রী জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। ওগো ওগো, আমাকে নিয়ে তুমি কি লীলা করছো গো? আমি যে আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। স্বরূপে দর্শন দাও আমাকে। কে তুমি? কে? জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছেন বিজয়কৃষ্ণ। কামিনী স্তম্ভিত বিস্ময়ে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, কানে শুনছেন তার গুরুদেবের বিস্ময়কর কথা। হঠাৎ লোকনাথের কথা শুনতে পেলেন। ওকে ওকে ধরো, ওকে ধরো কামিনী, প্রথম দেখলো তো সইতে পারছে না। কামিনী গুরুদেবকে ধরার আগেই বাবা লোকনাথ সার উঠে বিজয়কৃষ্ণের জ্ঞানহীন বিশাল বুকে জাপটে ধরেন। কামিনী আরও বিস্ময়ে দেখলেন লোকনাথ বাবার দীপ্ত দুচোখ থেকে সূক্ষ্ম আলোর জ্যোতি বেরিয়ে এসে বিজয়কৃষ্ণের শরীরে প্রবেশ করল। পুত্রবৎসল বাবার মতো লোকনাথ বাবা বিজয়কৃষ্ণকে ধরে কোলে তার মাথা নিয়ে বসলেন। মায়ের মতো স্নেহ মমতায় বিজয়কৃষ্ণের কপালে বুকে হাত বোলাচ্ছেন আর মিটিমিটি হাসছেন। কামিনী কিংকর্তব্যের মতো। গুরুদেব বারুদিতে এসে লোকনাথ বাবাকে দেখে জ্ঞান হারালেন কেন বুঝতে পারছেন না, কিন্তু
এভাবে বসে থাকলে হবে না, গুরুদেবের জ্ঞান ফেরবার ব্যবস্থা করতে হবে। লোকনাথ বাবা, হুম, সাত সকালে এতটা পথ আসার জন্য গুরুদেব হয়তো ক্লান্ত হয়ে আমি কি কবরেজ ডাকবো? কানাই কবরেজকে বলো তো, একটি ছেলে আমার জন্য পাকা একটা বেল নিয়ে আসছে, শিগগিরই ছুটে গিয়ে যেন বেলটা নিয়ে আসে। যাও যাও যাও, দেরি করো না, ওর বেল গাছের প্রথম বেল আমাকে নিবেদন করতে নিয়ে আসছে। কামিনী ছুটে বেরিয়ে গেলেন। বাইরে বেরিয়ে আশ্চর্য হয়ে গেলেন। সত্যি সত্যি বাবার এক ভক্ত তার বেল গাছের প্রথম পাকা বেল নিয়ে এসেছে বাবাকে নিবেদন করার জন্য। কামিনী তার কাছ থেকে বেলটা নিয়ে ঘরে এলেন। বাবা, এই যে বেল এনেছি, কোথায় রাখবো বাবা? দাও দাও, আমাকে দাও, আমি খাবো, খিদে লেগেছে। আপনি খাবেন? হ্যাঁ গো। আপনি তো একাহারী, ঠিক দুপুরবেলা আপনি এক মুঠো খাবার খান, এই সময় আপনার খিদে পেল? এতদিন তো দেখিনি, শুনিওনি কখনো যে আপনার খিদে পায়। আজ খুব খিদে পেয়েছে, একেবারে তোর সইছে না। দাও দাও, বেলটা দাও। গাছ পাকা বেলের কি সুবাস! বলেই কামিনীর হাত থেকে বেল নিয়ে মেঝেতে ফাটিয়ে কিছুটা নিজে মুখে দিলেন। তারপর একটু একটু করে অজ্ঞান বিজয়কৃষ্ণকে সবটাই খাইয়ে দিলেন। কামিনী অলৌকিক স্বপ্ন দেখার মতো দেখছেন। জীবন কৃষ্ণ, গায়ে এবারে একটু বল এসেছে, আর কতক্ষণ শুয়ে থাকবে? উঠে বসো। উঠে বসলেন বিজয়কৃষ্ণ। সম্মোহিতের মতো চারিদিকে লোকনাথ বাবাকে দেখছেন। আপনি আমাকে এ কি দেখালেন বাবা? কি গো, কি দেখালাম? এক দেহে আপনি ব্রহ্মজ্যোতি স্বরূপ স্বর্গের সমস্ত দেব দেবী ধারণ করে আছেন। কখনো শ্রী বিষ্ণু, কখনো মহেশ্বর, কখনো চতুর্ভুজ ব্রহ্মা, কখনো দশভুজা মা দুর্গা, কখনো জগন্নাথ, কখনো... ওগো ওগো আচার্যদেব, চুপ করো চুপ করো, বেশ আছি, শান্তিতে আছি। তুমি হাতে হাঁড়ি ভেঙে দিও না গো জীবন কৃষ্ণ। যা দেখেছো তা গোপনে রাখো, প্রকাশ হতে দিও না, তিষ্ঠতে পারবো না আমি এখানে। তার মানে আমি যা দেখেছি তাই সত্য? তবে কেন আপনি আমাকে দয়া করতে এত সময় নিলেন বাবা? কেন? তুমি তো পাষাণ কম নও গো, কম নিঠুর নও। কি নিষ্ঠুরতা করেছি আমি আপনার সঙ্গে? কি নিষ্ঠুরতা করেছি? আমার মুখের সামনে কানটা আনো, বলছি। এই তো আপনার মুখের সামনে কান নিলাম, বলুন। চন্দ্রনাথ পাহাড়ের দাবানল কি আজকের কথা? আমার জীবনদাতা। দ্বারভাঙা হাসপাতালের ঘটনাও অনেক কাল আগের। লোকনাথ বাবা, আপনি? আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী এরপর যেখানেই গিয়েছেন সেখানেই তিনি মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন, আমি বহু সাধু সন্ন্যাসীর আশ্রমে গিয়েছি, বহু সাধু সন্ত জ্ঞানী মহাপুরুষদের সঙ্গ লাভ করেছি, কিন্তু বারদির ব্রহ্মচারী লোকনাথ বাবার মতো এমন মহাশক্তিধর মহাপুরুষ আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি। অনন্ত জ্ঞান, যোগ, ভক্তির পূর্ণ ব্রহ্ম বারদির লোকনাথ। হিমালয় ও তিব্বত থেকে প্রাচীন যোগ সাধকরা সূক্ষ্ম দেহে প্রায় প্রতি রাতে ওনার কাছে যোগ শিক্ষা নিতে আসেন। যিনি যে মার্গের সাধক হন না কেন, তিনি লোকনাথ বাবাকে সেই পথের দিশারি রূপেই অনুভব করতে পারবেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।